নাটোরের বড়াই গ্রামে অজানা এক প্রাণীর আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। আক্রমণের শিকার হলেও কেউ বলতে পারছে না প্রাণীটির নাম। কেউ বলছে কুকুর, কেউ বলছে হায়না। আক্রমণ থেকে বাঁচতে প্রশাসনের সাহায্য চেয়েছে এলাকাবাসী। নাটোর থেকে আবু মুসার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। অদ্ভুত প্রাণীটির দেখা মিলেছে নাটোরের বড়াই গ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা, চকপাড়া, নটাবাড়ি, আটুয়া, মৃধাপাড়া সহ কয়েকটি গ্রামে। একে কুকুর, শিয়াল, আবার কেউ কেউ হায়না বললেও নিশ্চিত করা যাচ্ছে না। এরই মধ্যে প্রাণীটির আক্রমণে বেশ কজন আহত হয়েছেন। হায়নার দেখতে মতন একটা পশু এসেছে আমাদের এলাকায়। আমরা স্কুলে যেতে খুবই ভয় পাচ্ছি। আমাদের এদিকে কুকুরের মতো একটা হায়না আসছে। আমরা স্কুল কলেজে যেতে অনেক ভয় পাচ্ছি। আমরা খুবই আতঙ্কে আছি। আতঙ্কভাবে সব রাত্রে সন্ধ্যের সময় সব লাঠি টাঠি লিয়ে সব চা খাতে মানুষ এলাকার বাড়ি গরম দিন রাত সেগুন ওই বসে থাকে, আইসি দেখা সাক্ষাৎ করে চলে যায়। আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে। সেলাই দেওয়া লাগছে এক মহিলা, আমার বড় মা হয় পাশের বাড়ি। তো এই বিষয়টা নিয়ে আমরা ছোট ছালপালের রাস্তায় ঘাটে এখন স্কুলে যাওয়ার জন্য খুব আতঙ্কে বিরাজ করতেছে। আমাদের এই মানুষজনে কামড়াচ্ছে, বাড়ির পাশে অনেকে কামড়াইছে। এই জন্য আমরা লাঠিসোঁটা নিয়ে এলাকা পাহারা দিচ্ছি যাতে হায়না আর অন্য কাউকে আক্রমণ না করতে পারে। আমার মেয়ে ছাড়া গ্রামের অনেকেই এই কুকুর বা হায়না যে প্রাণী হোক কামড়িয়েছে, অনেকে গুরুতর আহত করছে। আমরা চাচ্ছি যে প্রশাসনের লোকজন অথবা পানি অধিদপ্তরের লোকজন যদি এসে প্রাণীটাকে ধরে নিয়ে যেত অথবা কোনো একটা প্রতিকার করতো তাহলে ভালো হতো। প্রাণীটির বিষয়ে বন বিভাগের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা যে অজানা প্রাণীটির কথা বলছে, অনেকে এটাকে হায়না বলছে, আমরা সেটির বিষয়ে শুনেছি। বন বিভাগের সাথে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রাণীটির আক্রমণ থেকে রক্ষা করতে প্রশাসন শিগগিরই পদক্ষেপ নেবে, এমনটাই দাবি এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।